গাজী আশরাফ হোসেন লিপু 60টি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করেন, 60টিতে হারে বাংলাদেশ। মিনাজুল ইসলাম নান্নু 2টি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করেন, 2টিতে হারে বাংলাদেশ। আকরাম খান 15টি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করেন, 1টিতে জয়, 14টিতে হারেন। আমিনুল ইসলাম বুলবুল 16টি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করেন, 2টিতে জয়, 14টিতে হারে। নামির রহমান দুর্জয় 4টি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করেন, 4টিতে হারে এবং 60টি টেস্টে অধিনায়কত্ব করেন, 6টিতে হার, 1টিতে ড্র করেন। খালিদ মাসুদ পালট 30টি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করেন, জয় হলো 4টিতে, হার 24টিতে। 12টি টেস্টে অধিনায়কত্ব করেন, 12টি টেস্টে হারে তার নেতৃত্বে বাংলাদেশ। খালিদ মাহমুদ সুজন 15টি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করেন, 15টি হারে বাংলাদেশ এবং 9টি টেস্টে অধিনায়কত্ব করেন, 9টি টেস্টে হারে বাংলাদেশ তার নেতৃত্বে। হাবিবুল বাশার সুমন 69টি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করেন, 29টিতে জয়, 40টিতে হারে। 18টি টেস্টে অধিনায়কত্ব করে 1টিতে জয়, 13টিতে হার এবং 4টি টেস্টে ড্র করে। রাজিন সালে 2টি একদিনের ম্যাচ অধিনায়কত্ব করেন, 2টিতে হারে বাংলাদেশ তার নেতৃত্বে। মোহাম্মদ আশরাফুল 38টি একদিনের ম্যাচ অধিনায়কত্ব করেন, 8টিতে জয়, হার হলো 30টিতে। 13টি টেস্টে অধিনায়কত্ব করেন, 3টি টেস্ট জয় করে, হার 12টি, 1 ড্র। টি-20 11টি ম্যাচে জয় 2টি, হার 9টি। সাকিব আল হাসান 50টি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করেন, 23টিতে জয়, 26টিতে হারে। টেস্ট 29টিতে, 4টিতে জয়, 15টিতে হারে। টি-20 39টি ম্যাচে অধিনায়কত্ব করেন, 16টিতে জয় এবং হার 23টি ম্যাচে। 23 ম্যাচে তার নেতৃত্বে হারে বাংলাদেশ। মুশফিকুর রহিম 37টি একদিনের ম্যাচ অধিনায়কত্ব করেন, 11টিতে জয়, হার হলো 24টিতে। 34টি টেস্টে অধিনায়কত্ব করেন, 60টিতে জয়, 18টিতে হার, 9টি ড্র। টি-20তে 23টি ম্যাচ অধিনায়কত্ব করেন, 8 জয়, পক্ষান্তরে হারে 14টি ম্যাচ তার নেতৃত্বে বাংলাদেশ। তামিম ইকবাল 37টি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করেন, জয় হলো 21টি, হার হলো 13টি। 1টি টেস্টে অধিনায়কত্ব করেন, 1টি টেস্টে হারে তার নেতৃত্বে বাংলাদেশ। লিটন কুমার দাস 60টি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করেন, 3টিতে জয়, 3টিতে হারে। টেস্টে 1টি ম্যাচে অধিনায়কত্ব করেন, 1টি ম্যাচেই জয়লাভ করে তার নেতৃত্বে বাংলাদেশ এবং 1টি টি-20তে অধিনায়কত্ব করেন, 1টিতে হারে বাংলাদেশ তার নেতৃত্বে। বর্তমান দলের অধিনায়ক তাজুল হোসেন শান্ত 9টি একদিনের ম্যাচ অধিনায়কত্ব করেন, 3টিতে জয়, 6টিতে হারে বাংলাদেশ। 4টি টেস্টে 1টিতে জয়, 3টিতে হার। টি-20 21টি টি-20 অধিনায়কত্ব করেন, 10টিতে জয়, 10টিতে হারে বাংলাদেশ তার নেতৃত্বে। মমিনুল হক 17টি টেস্টে অধিনায়কত্ব করেন, জয় হলো 3টিতে, 12টিতে হার। মাহমুদুল রিয়াদ 6টি টেস্টে অধিনায়কত্ব করেন, 1টিতে জয়, 4টিতে হার এবং 1টিতে ম্যাচে ড্র করেন। 43টি টি-20 অধিনায়কত্ব করেন, 16টিতে জয়, 26টিতে হারে। শাহরিয়ার নাফিজ 1টি টি-20 অধিনায়কত্ব করেন, 1টি ম্যাচে জয়লাভ করে তার নেতৃত্বে বাংলাদেশ। নুরুল হাসান সোহান 5টি টি-20তে অধিনায়কত্ব করেন, জয় হলো 3টিতে, হার 2টিতে। বাংলাদেশ তার নেতৃত্বে 2টি ম্যাচে হারে। মোসাদ্দেক হোসেন সৈকত 1টি টি-20তে অধিনায়কত্ব করেন, 1টিতেই হারে বাংলাদেশ তার নেতৃত্বে। এরপরে আর তার কোনো সুযোগ হয়নি বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়ার ব্যাপারে। বাংলাদেশ দলের সেরা অধিনায়ক ইতিহাসের 68টি ওয়ানডে ম্যাচ অধিনায়কত্ব করেন, 50টিতে জয়লাভ করেন, 36টিতে হারে। 1টি টেস্টে অধিনায়কত্ব করেন, 1টি টেস্টে জয়লাভ করে। টি-20 28টি টি-20তে অধিনায়কত্ব করেন, 10টিতে জয় এবং 17টি হারে বাংলাদেশ। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ।